আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে একটু বাজারে গিয়েছিলাম টুকটাক কেনাকাটার জন্য। তাই এখানে মেয়ে বলল যে আম্মু কিছু ক্যাপসিকাম আইনো আর লেটুস পাতা আইনো, বার্গার বানাবো। তা আমি আর ওর বাবা গিয়েছিলাম, তারপরে ওখান থেকে নিয়ে আসলাম। আর এখানে আবার বাড়ির থেকে আমার মামি আসছিল, মামি কিছু পিঠা নিয়ে আসছে আর কিছু ফল ফ্রুট নিয়ে আসছিল। তা এখন নাস্তা দিব, মেয়ে বলতেছে আম্মু পিঠা দাও। তা এখান থেকে একটু পিঠাও দিলাম আর পিঠার সাথে একটু খেজুরও দিয়ে দিলাম। আমার মেয়ে আবার খেজুর পছন্দ করে, তা বলছে তাহলে খেজুর একটু বেশি করে নাও, সবাই মিলা খাই। তা একটু খেজুরও দিয়ে দিলাম ওদের খাবার জন্য। আর এখানে একটু দুপুরে রান্না করেছি, ডালের ছোট ছোট করে বড়া বানায়, তারপরে সেটা চিংড়ি মাছ দিয়ে ভুনা করেছি। তো ডালের বড়াটা বুটের ডালের বড়া, তো বুটের ডালের বড়া দিয়ে এই চিংড়ি মাছটা ভুনা করলে অনেক একটা টেস্ট আসে তরকারিটা। তাই খেয়ে দেখেন আপনারা বড়া দিয়া চিংড়ি মাছ ভুনা। বড়াটা কিন্তু আমি মরিচ ব্যবহার করি নাই, শুধু লবণ দিয়ে আর হলুদ দিয়ে বড়াটা ভেজে নিছি। আর মরিচ মশলা তো মনে করি চিংড়ি মাছের ভিতরেই দেওয়া আছে, এর জন্য ওটার ভিতরে কোনো মশলা অ্যাড করি না, ওটা এমনিতেই ফুলে নরম হয়ে গেছে। তাই এই যে আমার চিংড়ি মাছ ভুনা ডালের বড়া দিয়ে হয়ে গেছে। আর এখানে আবার বাবা বলল যে একটু খিচুড়ি রান্না করো, যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন, তাহলে একটু খিচুড়ি রান্না করো 2-3 রকমের ডাল দিয়ে। তো এখানে মাসকলাইয়ের ডাল দিছি, মুসুরি ডাল দিছি, বুটের ডাল দিছি আর খেসারি দিনে চাউল দিছি। তো অল্প করে রান্না করলাম শুধু এক বেলার জন্য। তা এখন আমি খিচুড়িটাও বসায় দিচ্ছি। তা এবার ওর বাবা বলছে তাহলে খিচুড়ি রান্না করলে মাংস রান্না করবা না? তা আমি বলতেছি না, মাংস আজকে রান্না করব না। তাই আমার খিচুড়িটা সব কিছু রেডি হয়ে গেল, খিচুড়িটা বসায় দেবো মাখায় মশলা সব রকম মশলা দিয়ে খিচুড়িটা মাখায় আর কি প্রেশার কুকারে দিয়ে দিব, একটা সিটি হলে হয়ে যাবে। এর ভিতরে আবার একটু ছাদে গেলাম, গাছ ছিল ছাদে গেছে আবার জিরি বৃষ্টি হচ্ছে, পেঁপে গাছের উপরে। তারপরে ওখানে দুধমান কচু আছে, এই কচুটারে কি বলে আপনাদের এলাকায় জানি না, তো আমাদের দেশে বলে এটা দুধমান কচু। তো কচু পাতার উপরে পেঁপে পাতার উপরে বৃষ্টি পড়ছে, মানে শিশির, যেমন শীতের বেলা যেমন শিশির পড়ে না, সেরকম শিশিরও মতো লাগলো, আমার দেখে খুব ভালো লাগলো। আর আমাদের পিছনে যে বাগানটা, এই যে গাছগাছালি ভরা, এখন তো বর্ষাকাল তো প্রচুর গাছগাছালি দিয়ে ভরে যায়, একদম জঙ্গল হয়ে যায়। এই যখন আবার শুকনার দিন আসবে তখন তো আবার একবার পরিষ্কার লাগে, বেশি গাছগাছালি থাকে না, থাকে কম, কিন্তু এখন পুরা একদম সব লতা পাতা দিয়া ভরে গেছে। আবার সাইডে আবার কিছু সাপ আছে, ছোট ছোট সাপ, তারপরে যে স্যাঙ্গা, এগুলা ভয় লাগে আর কি, জঙ্গলে আমরা এখন যাই না। আর আমাদের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান চলছে, এই যে ছোটোখাটো বলতে কি বিয়ের কথাবার্তা চলতেছে। তাই এখানে এই বাবুর্চি রান্না করলো, তাই আমি আবার আসলাম নিচে দেখার জন্য। দেখতে এসে এখন বলতেছে যে আন্টি আপনি একটু লবণ দেখেন। আমি বলছি না, আমি লবণ কি দেখবো, আপনারা বাবুর্চি, আপনারা রান্না করেন, আপনারাই দেখেন। তাই আবার অনুষ্ঠানের খাবারটা আবার সবাইকে খাওয়া দাওয়া করার পরে আমরা আবার নিজেরা ফ্যামিলিরা বসছি খাওয়ার জন্য। তো এই যে এখানে রোস্ট করা হয়েছে, ডিম করা হয়েছে, মাছ করা হয়েছে 2 রকমের, তারপরে গরুর গোশত ছিল, সাথে একটা করে 7 আপ ছিল ছোটো সাইজের। তাই এই যে আমরা ফ্যামিলিরা সবাই বসে এখানে খাচ্ছি। তা আমি আবার বলতেছি যে আমি এখন খাবো না, দইও ছিল, ওটা দই। আর আমাদের বাসার সামনে একটু ফুলের গাছ আছে,
একটা ছোটোখাটো একটা ফুলের বাগান আছে। এই যে সাদা ফুলগুলা দেখাচ্ছি, ফুলগুলো আসলে অনেক সুন্দর, ঘ্রাণ, প্রচুর ঘ্রাণ। ফুলগুলো সকালবেলা যে ফুটা ফুটে, একবার প্রচুর ফুটে, একদম বাগান মনে হয় সাদা সাদা হয়ে যায়। তা আমি স্কুলতে আসার সময়, বাচ্চাকে স্কুলে দিয়ে আসার সময় পরে আবার আমি বলি তাহলে ফুলগুলো যেহেতু এত সুন্দর লাগতেছে তাহলে একটু ভিডিও করি। তা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করলাম আর একটু পাশে কথা বললাম। এক ফ্রেন্ডের সাথে দেখা হলো স্কুলের, আর কি আমার মেয়ের বন্ধুর মার সাথে আর কি কথা বলতেছি। এই যে বাগানটা, এখানে লাল ফুল, সাদা ফুল, সব রকমের ফুল আছে। তাই এর সাথে সাথে আমি ভাবলাম যে তাহলে আমার বন্ধুদের একটু ফুলের শুভেচ্ছা দিই। এই যে ফুল দেখাচ্ছি, ফুল দিচ্ছি আপনাদের। এই যে লাল ফুল, ছোট ছোট, এটা কি ফুল বলে আমার মনে নাই সঠিক ফুলটার নাম। এই যে বন্ধুদের ফুল দিচ্ছি, বন্ধুরা ফুল নেন। আসলে গাছগাছালি সবাই পছন্দ করে, প্রাকৃতিক গাছগাছালি তো মনে করেন সেরকম একটা সৌন্দর্য, সবুজ সবুজ কালার। আর এই যে বিয়ের যে গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে না, ওই অনুষ্ঠানের জন্য কিছু ফল কাটা হয় আর কি, প্লেট সাজানো হয়েছে। এই যে এটাও দেখছি, এটা আমরা ঘরোলিভাবে আর কি প্লেটটা সাজাইছি সবাই মিলে। এখানে শসা দিয়ে, আনার দিয়ে, তারপরে গাজর, মানে সব ফ্রুট দিয়ে ছোটোখাটো একটা গায়ে হলুদের অনুষ্ঠানের আর কি ডালা সাজাইছি আমরা। বিয়েটা দেখাইলাম না, বিয়েটার পুরোটা দেখাই নাই, কিন্তু বিয়ের মানুষরা সবাই আর কি তারা ভিডিওতে আসবে না, আমিও তো ভিডিওতে আসি না। তারপরে এখানে আবার কিছু ড্রাগন কিনতে গেলাম, ড্রাগন আনলাম, তারপরে পেয়ারা আনলাম। এই আবার এখানে মালটাও আছে, মালটা নেই অবশ্য। তো পেয়ারা দাম দিয়ে যাচ্ছি। এখন সাইড থেকে বলতেছে যে সাদা ড্রাগন আছে ভিতরে, সাদাটা, ওই সাদাটা দেখতে আরও খুব সুন্দর, ভিতরে সাদা আর বিচিগুলা কালো কালো, মানে কালি জিরার মতো। তো সাদাটা খুঁজছিলাম, সাদাটা পাই নাই অবশ্য। পেয়ারাগুলো খুব সুন্দর পেয়ারা, মিষ্টি ছিল অনেক পেয়ারা। তাই আর লাস্ট ফিনিশিং, আপনাদের চায়ের শুভেচ্ছা রইল। এখন সবাই মিলে একটু চা খাবো। চা খেতে আমার বাড়িতে এসে পড়েন আপনারা, সবাইকে চায়ের দাওয়াত রইল। তাই এই পর্যন্তই আজকে। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে লিখে দিবেন, খারাপ ভালো হলে। তাই এবারের মতো আসি। আসসালামু আলাইকুম।